2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে, একটা অত্যাচার নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আমরা এই পরিবর্তনটা পেয়েছি। আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার, আমাদের শাসনতন্ত্রের, আমাদের প্রশাসনের সংস্কার আমরা চাই। কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে, সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করবে। তো তাহলে আমরা কি বারবার নির্যাতিত, নিষ্পেষিত হব? 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো। ওই 18 সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্য তো আন্দোলন হয়েছে। পরবর্তীতে 2019-এ যদি আমরা ডাকসুতে উইন না করতাম, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে। আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল, অনেকে, আকরাম, অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতনভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয় এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা, কথা বলার জায়গা। ছবি দেন অনেক সময় আমার, আক্তার, অনেকের কম্বাইন্ড, অনেকেই। তো এই 18-র আন্দোলন আর 19-এর ডাকসু না হলে জুলাই 24-এ হতো না। হয়তো এই ফেসিবাদের পতন হতো, হয়তো তার আগে হতে পারতো কিংবা পরে হতে পারতো। এবং এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদ, এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ না, হয়তো অর্গানাইজিংয়ে অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন? কে? হু ইজ দিস গাই? নো ওয়ান। তো আরে ভাই, আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম, 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই সময় আমরা বিপি হয়েছিলাম। শেখ হাসিনার আজকের এই পতনের জন্য আমরাই প্লট তৈরি করেছিলাম, প্লটের আমরা তৈরি করেছি, অনেকে সেখানে রসদ যুগে সাপোর্ট দিয়েছে, কিন্তু পথটা কিন্তু আমরা হেঁটে গিয়ে আমরা তৈরি করেছি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন কোনো সুযোগ সুবিধা নাই যা অফার করে নাই, আমরা তো সেই সুযোগ সুবিধায় গাভাসি দেই নেই। হতাশার কোনো কারণ নাই। জুলাই বাংলাদেশে জাগ্রত থাকবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরাও জাগ্রত থাকব এবং আমাদের জাগরণের মধ্যে দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব।